নমস্কার, ট্রিকি মন্ত্রসের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত। আমরা শুরু করেছি এসএসসি স্পেশাল সিরিজ। এই এসএসসি স্পেশাল সিরিজে আজকের স্পেশাল ক্লাস হলো প্রিভিয়াস ইয়ার ম্যাথমেটিক্স পেপার, অর্থাৎ বিগত বছরগুলিতে আসা এসএসসিতে ম্যাথমেটিক্সের বিভিন্ন প্রশ্নগুলি নিয়ে আমাদের এই পেপারটি সাজানো। এর আগে এর পার্ট 1 হয়ে গেছে, অর্থাৎ অলরেডি একটি ক্লাস আমরা করে ফেলেছি। তাই আজ আমাদের দ্বিতীয় ক্লাস। দেরি না করে চলো ঝটপট শুরু করে ফেলি আজকের ক্লাস। ফার্স্ট কি আছে? 4 years ago the ratio of ages of A and B 3:5। তাহলে 4 বছর আগে A and B এর বয়সের রেশিও কত ছিল? 3:5। তাহলে বয়স কত? ধরে নিই 3x এবং 5x। 10 years from now। আচ্ছা, 4 বছর আগে বয়স যদি 3x এবং 5x থাকে, তাহলে বলো তো এখন বয়স কত? ঠিক ধরেছ, এখন হয়ে যাবে 3x + 4 এবং 5x + 4। এবার কি বলেছে? 10 years from now the ratio of the ages of A and B will be 5:6। তাহলে 10 বছর পরে, আজকের থেকে 10 বছর পরে এজ কত হবে? 3x + 4 + 10 অর্থাৎ 14 এবং 5x + 14। তাহলে এই দুটোর রেশিও কি বলেছে? এই দুটোর রেশিও বলেছে 5:6। কি তাই তো? আচ্ছা, আমরা এটাকে লিখতে পারি না 3x + 4 14 বাই 5x + 14 = 5/6। ব্যাস, হয়েই তো গেল। ক্রস মাল্টিপ্লিকেশন করে সলিউশনটা বের করে ফেলো। 25x + 70 = 18x + 84। তাহলে এখানে আসছে 7x = 14। এক্সের ভ্যালু কত চলে আসছে? এক্সের ভ্যালু 2। জানতে কি চেয়েছে? ফাইন্ড দ্য সাম অফ প্রেজেন্ট এজ। তাহলে এটি হচ্ছে প্রেজেন্ট এজ। তাহলে এর সাম কত? যদি এক্স দিয়ে দেখি তাহলে সাম হয়ে যাবে 8x + 8। এক্সের ভ্যালুটা বসিয়ে দাও। 8 × 2 + 8 অর্থাৎ 16 + 8 মানে 24। অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, ভীষণ সোজা প্রশ্ন। এটা টায়ার 1-এও আসে, অনেক সময় টায়ার 2-তেও কপাল ভালো থাকলে এরকম প্রশ্ন দেখতে পাবে। তো চলো দেখে নিই সেকেন্ড কিউ আছে। ইফ x - 5 হোল কিউব + x - 6 হোল কিউব + x - 7 হোল কিউব = 3 × x - 5 × x - 6 × x - 7, then what is the value of x? দেখে খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু যারা আমাদের আগের অ্যালজেব্রার ক্লাসটা করে ফেলেছ তাদের কাছে কিন্তু ভীষণ ইজি লাগবে, কারণ ওই ক্লাসে আমরা দেখিয়েছিলাম এমন কিছু ফর্মুলা ট্রিক যেগুলো দিয়ে এই কোশ্চেন একদম 5 সেকেন্ডও লাগতো না এই কোশ্চেনগুলো সলভ করতে। কী ট্রিক বলো তো? আমরা জানি যদি a³ + b³ + c³ = 3abc হয়, তাহলে a + b + c = কি হয়? = 0। তাহলে তো আর কোনো সমস্যা নেই। এইটার ক্ষেত্রে আমি যদি x - 5কে ধরি a, x - 6কে ধরি b আর x - 7কে ধরি c, তাহলে দেখো a³ b³ c³ = কি আছে? 3abc। কি আছে তো? তাহলে হয়েই তো গেল। ফর্মুলাটা ঝটপট লাগিয়ে ফেলো। a + b + c = 0। তাহলে a এর ভ্যালু কত? x - 5 প্লাস b এর ভ্যালু x - 6 প্লাস c এর ভ্যালু x - 7। তিনটের যোগফল কি হয়ে যাবে? 0। তো যোগটা করে ফেলি। 3x মাইনাস এখানে কত? 18 = 0, x = তাহলে 6। অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবে। কমেন্ট সেকশানে কোশ্চেনের নাম্বারটা দিয়ে কমেন্ট করবে। একদম পরের ক্লাসে আবার এটাকে নিয়ে আলোচনা করে নেব আমরা। কি ঠিক আছে তো? চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছি AB and AC are two tangents in a circle whose radius is 6 cm. Angle BAC 60 degree, then what is the value of √AB² + AC²? এমন একটা কোশ্চেন এখানে দিয়ে দিয়েছে। তো এই কোশ্চেনটার জন্য আমাদের কি দরকার হবে? আমাদের দরকার হবে ছবি। তাহলে সার্কেলের ট্যানজেন্ট, তাহলে আমি ঝটপটাকে সার্কেলটাকে এঁকে নিই। এই গেল আমার সার্কেল। সার্কেল এবং সার্কেলের কি আছে? আমি এই পয়েন্টটা ধরে নিচ্ছি এ, এবং এই সার্কেলের এটা হচ্ছে সেন্টার ও।
রেডিয়াস বলেছে 6, তাহলে এইটুকু লেন্থ হচ্ছে কত? 6 সেন্টিমিটার। আশা করি এটুকু বুঝতে কারো কোনো অসুবিধা নেই। এইবার কি বলেছে? এবি এবং এসি এই দুটো হচ্ছে ট্যানজেন্ট। এ আমার পয়েন্ট, তাহলে আমি একে নিয়ে এ বি আর এসিটা কেমন হবে? তাহলে এটা হয়ে গেল আমার এবি আর এইটা হয়ে গেল আমার কি? এসি। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। আমি কি করছি? ওর সাথে ও যে পয়েন্টটা তার সাথে আমি সিকে এবং বিকে আমি কানেক্ট করে দিচ্ছি। তাহলে দেখো আমি এখানে দুটো ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল এ বি ও, আরেকটা ট্রায়াঙ্গেল কি? এ সি ও। এবার খুব ভালো করে দেখো, এই যখন ট্যানজেন্টের সাথে আমি যখন যোগ করি তাহলে এই অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি করে এই দুটো অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। তা আমার 90 ডিগ্রি চলে আসলো দুটো অ্যাঙ্গেল। এইবার একটা ইনফরমেশান ছোট্ট দিয়ে দেওয়া আছে। কি বলেছে? এই বিএসি টোটাল যে কোণটা, এই কোণটা কত? 60 ডিগ্রি। আমরা কি জানি? এই ট্যানজেন্ট এবং ট্যানজেন্টের দুটো কোণ এক্ষেত্রে সমান। এবার কি হচ্ছে? যখন আমি এখান দিয়ে যখন এই ত্রিভুজ দুটোকে দেখছি এ বি ও এসি ওর ক্ষেত্রে, দেখো এইটা হচ্ছে তাদের মধ্যে কমন লাইন, এইটা হচ্ছে তাদের মধ্যে দুটোর ক্ষেত্রেই সমান। ওবি এবং ওসি, ওবি এবং ওসি কি সমান? কারণ এরা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস অলওয়েজ সমান। আরেকটা কি কমন লাইন? কি ও এ হচ্ছে আমার এখানে কমন লাইন। আর আরেকটা আমার কি জানি? আরেকটা দেখছি আমি ও বি ও এবং ও বি এ এবং ও সি এ, এই দুটো হচ্ছে সমান, দুটোই 90 ডিগ্রি করে। তাহলে এই ত্রিভুজ দুটো কি? এই ত্রিভুজ দুটো হচ্ছে আমার কনগ্রুয়েন্ট। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে ও এ বি অ্যাঙ্গেল এবং ও এ সি এই অ্যাঙ্গেল দুটো সমান হবে। তাহলে দুটোর সাম 60 ডিগ্রি, তাহলে এগুলো এক একটা কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি বাই 2 অর্থাৎ 30 ডিগ্রি করে হবে। ক্লিয়ার? তাহলে এইটুকু গেল 30 ডিগ্রি এবং এইটাও গেল কত? 30 ডিগ্রি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আমরা প্রথমে কনগ্রুয়েন্সি থেকে এই অ্যাঙ্গেল দুটো বের করে নিলাম। মনে রাখবে সব সময় এই যখন ট্যানজেন্ট থেকে দুটো বহিস্থ একটা পয়েন্ট থেকে এক্সটার্নাল একটা পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট আঁকা হবে, ট্যানজেন্ট দুটো লেন্থ যদি এক্ষেত্রে সমান হয়ে যায় তাহলে এখানটা কোনটাও কি হচ্ছে? এখানে সমান হয়ে যাচ্ছে। এখানে দেখো ট্যানজেন্টের লেন্থ দুটো সমান, কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে কি এবি এবং এসি এই দুটো আমার ক্ষেত্রে সমান। এইবার আমি কি করব? আমার দেখো দুটোর লেন্থ লাগবে, এবি এবং এসি সমান, আমি একটার লেন্থ বের করলেই পেয়ে যাব। এবার আমি একটার লেন্থের জন্য কি করব? আমি ট্রায়াঙ্গেল এ বি ওকে প্রথমে নিচ্ছি। এবার খুব ভালো করে দেখো, এ বি ও ট্রায়াঙ্গেলের আমি যদি এখানে একটা অ্যাঙ্গেল জানি 30 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আর এইটা কত? তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার 60 ডিগ্রি। এইটুকু নিশ্চয়ই বুঝতে কারো কোনো অসুবিধা নেই। এইবার আমার চাই কি? আমার চাই হচ্ছে এবির লেন্থটা। তাহলে এবি কি? এবি হচ্ছে আমার পারপেন্ডিকুলার, এবি হচ্ছে পারপেন্ডিকুলার। যদি 60 ডিগ্রি ক্ষেত্রে এটা হচ্ছে বেস এবং এই ও এ হচ্ছে আমার হাইট। তাহলে এবি বাই ওবি ইজুকাল টু আমি লিখতে পারি tan 60 ডিগ্রি। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা নেই। পারপেন্ডিকুলার বাই বেস tan 60 ডিগ্রি, তাহলে এখান থেকে এবির ভ্যালু কত পেয়ে যাচ্ছি? এবির ভ্যালু হচ্ছে ওবি ইন্টু tan 60 ডিগ্রি। দেখো এই দুটোর ভ্যালুই আমি জানি। ওবির ভ্যালু কত দিয়ে দিয়েছে? ওবি হচ্ছে রেডিয়াস হচ্ছে 6 আর tan 60 ডিগ্রি হচ্ছে √3, তাহলে 6√3। তাহলে এবি পেয়ে গেলাম 6√3, তাহলে এসিও কত? এসিও হয়ে যাচ্ছে 6√3। ঝটপট তাহলে যেটা বের করতে দিচ্ছে সেটার মধ্যে বসিয়ে ফেলো, 6√3 স্কোয়ার প্লাস 6√3 স্কোয়ার। তাহলে এখানে কত চলে আসলো? 108 প্লাস 108 ইজুকাল টু √216। 216কে যদি আমি স্কোয়ার করি তাহলে 6√6। অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা নেই। যে আমরা কি হলো, আমরা প্রথমে বের করলাম যে এটা কনগ্রুয়েন্সি থেকে দেখে নিলাম যে এবি আর এসি সমান, তার থেকে এবির লেন্থ বের করলাম আমরা,
তার থেকে এই আমাদের যেটা চেয়েছে ইকুয়েশানটা সেটার সলিউশন আমরা বের করলাম। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কী আছে। যদি এটার বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে। A line cuts two concentric circle. The length of the chords formed by the line, two circles are 4 cm and 6 cm. তাহলে প্রথমে আমার কি লাগবে, দুটো কনসেন্ট্রিক সার্কেল লাগবে, মানে এমন দুটো সার্কেল যার সেন্টারটা এক। তাহলে প্রথমে একটা ছোট সার্কেল, তারপরে একটা বড় সার্কেল। তা আমার হয়ে গেল দুটো সার্কেল। এইবার কি বলেছে, একটা লাইন, সেই লাইনটা এই দুটো কনসেন্ট্রিক সার্কেলকেই কাট করেছে। ধরে নিলাম এবি লাইনটাই কাট করেছে। এইবার কি বলেছে যে তা কাট করেছে, এবার কাট করার পরে এই ছোট যে কর্ডটা তার লেন্থ হয়েছে 4 সেন্টিমিটার এবং বড় যে কর্ডটা আছে তার লেন্থ কত, 6 সেন্টিমিটার। এটা বুঝতে কারো নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দ্য স্কোয়ার অফ রেডিয়াই অফ টু সার্কেল। এবার আমি একে নিই, তা আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে ও হচ্ছে সেন্টার, তাহলে ওর থেকে আমি এই এবির উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম ওপি। ক্লিয়ার? এবার আমার রেডিয়াস দরকার, এই ও এ আর ও বি হয়ে গেল কি বড় সার্কেলটির রেডিয়াস, আর ছোট সার্কেলটির রেডিয়াস আমি ধরে নিচ্ছি ও সি। এবার আমার কাছে কি চেয়েছে, ডিফারেন্স। কিসের ডিফারেন্স, ও এ স্কোয়ার মাইনাস ও সি স্কোয়ার। আমি ধরে নিচ্ছি বড় যে সার্কেলটা আছে তার রেডিয়াস ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর মাইনাস ছোট রেডিয়াসটার ছোট সার্কেলটার রেডিয়াস হচ্ছে স্মল আর, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এইটুকু বুঝতে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই। এইবার আমি পার্টে চলে যাই। ট্রায়াঙ্গেল ও পি সি এর ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে আমি পারপেন্ডিকুলার ড্র করেছিলাম, তাহলে এখানে যদি আমি পাইথাগোরাসের থিওরেমটা ইউজ করতে চাই, আমি ধরে নিচ্ছি এই লেন্থটা হচ্ছে ডি। যদি টোটাল কর্ডটা 4 হয় তাহলে এই ছোটোটা 2, এই ছোটোটা 2, আবার এক্ষেত্রে এইটুকু হচ্ছে 8, এইটুকু হচ্ছে 8, কারণ পারপেন্ডিকুলার সবসময় হাফ করে দেয়। এবার কি হয়ে গেল, যদি আমি ওপিসি এর ক্ষেত্রে দেখি, দেখো ওপিসি এর ক্ষেত্রে ডি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইজুকাল টু কত, স্মল আর স্কোয়ার। বুঝতে কোনো অসুবিধা নেই, তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। আবার ট্রায়াঙ্গেল ও এ পি এর ক্ষেত্রে আমি যদি দেখি, তাহলে দেখো ডি স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইজুকাল টু হচ্ছে ক্যাপিটাল আর স্কোয়ার। বোঝা যাচ্ছে? কারণ প্রত্যেকটাই হচ্ছে আমার এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি কি করলাম, পাইথাগোরাসের থিওরেমের ইউজ করলাম। তাহলে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজুকাল টু হাইপোটেনিউসের স্কোয়ার। আর হাইপোটেনিউসটা কি, এখানে প্রত্যেকটার ক্ষেত্রে রেডিয়াস। তাহলে আমার কি চাই, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। তো আমি কি করছি, ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1 মাইনাস করে দিচ্ছি। তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার পেয়ে যাচ্ছি আমি লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে ডি স্কোয়ার ক্যান্সেল। তাহলে 8 স্কোয়ার অর্থাৎ 64 মাইনাস 2 স্কোয়ার 4, অর্থাৎ অ্যান্সার কত হয়ে গেল, 60। অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট অপশান। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা নেই, ক্লিয়ার হয়েছে, কনফিউশন। খুব সোজা প্রশ্ন, কিন্তু ট্রিকটাকে ধরতে হবে। নেক্সট কোশ্চেনে যাই। 2 numbers are in the ratio 4:5, their HCF is 16, then the sum of this number, HCF কি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে এইটাই হচ্ছে কমন ফ্যাক্টর। তাহলে HCF যদি 16 হয়ে যায় তাহলে সংখ্যাটা কত, 16 × 4 একটা আর 16 × 5 একটা। তাহলে সাম কত, এখানে হচ্ছে 80 আর এইটা হচ্ছে 64। তাহলে 80 প্লাস 64 অর্থাৎ অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 144। অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। একদম এই অঙ্কগুলো তো 1 সেকেন্ডে, শুধুমাত্র আগের কোশ্চেনগুলো যেগুলো আমরা সলভ করলাম সেগুলি একটু টাইম কনজিউমিং, কিন্তু তুমি যদি প্র্যাকটিসের মধ্যে থাকো তাহলে এগুলোও কিন্তু সময় লাগবে না। চলো নেক্সট দেখি কি, এটা আবার একটা স্টেটমেন্ট আছে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, কোন স্টেটমেন্টটা ট্রু জিজ্ঞাসা করছে। অপশন এ কি বলেছে, HCF প্লাস LCM অফ 2 numbers ইজ দ্য প্রোডাক্ট অফ 2 numbers। তাই কি হয়? আচ্ছা আমরা একটা এক্সাম্পল নিয়েই দেখি। ধরে নিচ্ছি আমার কাছে দুটো নাম্বার আছে 4 এবং 6, তাহলে এদের
HCF কত? HCF হচ্ছে 2 আর তাদের HCF হচ্ছে 2 আর LCM কত? LCM হচ্ছে 12, LCM হচ্ছে কি 12। এবার আমরা এক্সাম্পলগুলো দেখি। HCF প্লাস LCM অফ 2 নাম্বারস, তাহলে 12 প্লাস 2 24, এইটা কি প্রোডাক্ট অফ 2 নাম্বারস? এক্ষেত্রে তো মিলে যাচ্ছে, কিন্তু অন্য নাম্বারের ক্ষেত্রে যদি এখানে হচ্ছে 10 এবং 20, তার HCF কত? 10 আর LCM কত? 20, তাই তো? HCF 10 আর LCM হচ্ছে 20, এক্ষেত্রে HCF 10 LCM হচ্ছে 20, এক্ষেত্রে কি মিলছে? HCF প্লাস LCM এই দুটোকে যদি প্লাস করি তাহলে হয় 30, প্রোডাক্ট অফ 2 নাম্বারস এখানেও হয়ে যাচ্ছে কত? 200। তাহলে এইটা হচ্ছে অপশান এটা হচ্ছে মিলছে না। অপশান বি, LCM of 2 numbers is divisible by their HCF. LCM of 2 numbers is divisible by their HCF. তাহলে HCF LCM যখন হচ্ছে তখন তো সেইটা HCF দিয়ে ডিভিজিবল দুটোর ক্ষেত্রেই হচ্ছে। তৃতীয়টা দেখি, 2 প্রাইম নাম্বারস আর কো প্রাইম নাম্বার ইফ দেয়ার LCM ইজ 1। না, LCM তো নয়, 1 হয় না, কি HCF যদি 1 হয় তাহলেই আমরা কি করি? তাদের কো প্রাইম বলে থাকি। আর HCF অফ 2 নাম্বার ইজ দ্য স্মলেস্ট কমন ডিভিজার অফ বোথ নাম্বার। তাহলে এইটাও তো নয়। HCF কি? HCF অপশান সি তোমার হলো না। আর HCF মানে কি? HCF মানে হচ্ছে কি হায়েস্ট কমন ডিভিজার। তাহলে HCF তো কখনোই স্মলেস্ট কমন ডিভিজার নয়, তাহলে অপশান ডিও হচ্ছে না। অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। ইন অ্যান এক্সাম কি বলেছে? ইন অ্যান এক্সামিনেশন 54% ক্যান্ডিডেট আর পাসড ইন সায়েন্স, 42% ফেইলড ইন ম্যাথমেটিক্স। তাহলে সায়েন্সে পাশ করেছে কতজন? সায়েন্সে পাশ করেছে হচ্ছে 54%। তাহলে ফেইল ইন সায়েন্স কতজন বলো তো? ফেইলড ইন সায়েন্স 54% পাশ করেছে, তাহলে 100 টোটাল হলে 100% মাইনাস 54%, তাহলে আমার সায়েন্সে ফেল কতজন করেছে? 46%। ঠিক আছে, এবার ফেইলড ইন ম্যাথস, তাহলে ম্যাথসে কতজন ফেল করেছে? 42%, এটা তো দিয়ে দেওয়াই আছে। এবার কি বলেছে? ইফ 32% ফেইলড ইন বোথ সাবজেক্ট, তাহলে কি বলেছে? 32% যে আছে তারা বোথ সাবজেক্টে ফেল করেছে। তাহলে আমি যদি দেখি যে হোয়াট পার্সেন্টেজ পাসড ইন বোথ সাবজেক্ট, তাহলে বোথ সাবজেক্টে পাসটা আমার লাগবে। এইবার দেখো খুব ভালো করে এই জিনিসটাকে বুঝতে হবে, জিনিসটা কি বলতে চেয়েছে এখানে। এখানে আমি যদি আমার টোটাল সায়েন্স প্লাস ম্যাথস এই দুটো মিলিয়ে টোটাল আমি যদি দেখি ফেইল করেছে কতজন, ফেইলড ইন আইদার সায়েন্স অর ম্যাথস অর বোথ, এই টোটালটার মধ্যে ফেল করেছে কতজন? টোটালটার মধ্যে আছে 88%। কী করে? 46% প্লাস 42%, এটা করে হচ্ছে পেলাম কি ফেইলড ইন বোথ সাবজেক্ট, বা তারা সায়েন্সে এবং ম্যাথসে কোনো একটাতে ফেল করেছে। কিন্তু এবার 32% কি? 32% তারা কি? তারা বোথে ফেল করেছে। তাহলে অ্যাটলিস্ট কম করে একটি সাবজেক্টে ফেল করেছে কতজন? অ্যাটলিস্ট ফেইলড ইন ওয়ান সাবজেক্ট। আচ্ছা, অ্যাটলিস্ট ফেইলড ইন ওয়ান সাবজেক্ট, তাহলে কতজন? তাহলে অ্যাটলিস্ট ফেল করেছে কতজন? 88% মাইনাস 32%, তাহলে কত হয়ে যাচ্ছে? 56%। তাহলে 56% কোনো না কোনো সাবজেক্টে তারা ফেল করেছে, তাহলে পাস করেছে। পাসড ইন বোথ সাবজেক্ট কি? 56% কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছে, তাহলে পাসড ইন বোথ কই হবে বলো তো? 100% মাইনাস 56%। আশা করি ক্লিয়ার হয়েছে। 44%। ক্লিয়ার? তাহলে অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এটা আরেকবার বলে দিচ্ছি, দেখো সায়েন্সে পাস করেছে দেওয়া আছে 54%, তাহলে সায়েন্সে ফেল করেছে কত? 46%। ম্যাথের ফেলটাই দিয়ে দেওয়া আছে 42%।
তাহলে আমি যখন যোগ করছি দুটো, তাহলে তার মধ্যে সায়েন্সের ফেলরাও আছে, এই 88% মধ্যে সায়েন্সের ফেলরাও আছে, ম্যাথসের ফেলরাও আছে, প্লাস যারা বোথ সাবজেক্টে ফেল করেছে তারাও আছে। কিন্তু বলে দিয়েছে বোথ সাবজেক্টে ফেল করেছে কত, 32%। তাহলে এই যে অ্যাটলিস্ট ওয়ান, তার এতে ফেল করেছে কতজন, অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্টে ফেল করেছে 56%। তাহলে কোনো না কোনো সাবজেক্টে এরা তো ফেল আছেই। তাহলে বোথ সাবজেক্টে পাস করেছে কতজন, 100% মাইনাস 56%, অর্থাৎ 44%। ক্লিয়ার হয়েছে? আশা করি কোনো রকম কনফিউশন নেই। তাও বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট সেকশানে কিন্তু কোশ্চেনটা দিয়ে জানাবে। নেক্সট, এ সাম অফ 12,800 is invested partly in 15% per annum and remaining 12% per annum. ঠিক আছে, in simple interest. If the total interest at the end of 3 years 5085, then how much money was invested in 50% per annum? তাহলে আমি ধরে নিচ্ছি 15% পার অ্যানামে ইনভেস্ট করেছে এক্স টাকা, আর বাকি টাকা অর্থাৎ 12,800 মাইনাস এক্স টাকা এটা কি করেছে, এটা হচ্ছে 12%-এ করেছে, এক্স টাকাটা করেছে হচ্ছে 15%। এবার এখানে একটা খুব বড় ইনফরমেশান দেওয়া আছে কি, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট হলে কি হয়, প্রতি বছরে ইন্টারেস্ট সমান হয়। তাহলে 3 ইয়ার্সের 3 বছরের ইন্টারেস্ট যদি 5085 হয় আফটার 3 ইয়ার্স, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হবে, 3 দিয়ে এটাকে ভাগ করে দাও, 120 মানে 6289155 1695 হচ্ছে 1 বছরের ইন্টারেস্ট। এইবার আমরা একদম সোজাভাবে করে দিচ্ছি, 10800 মাইনাস এক্স, এটা হচ্ছে 12%। আমরা কি জানি, ফর্মুলা কি, PTR বাই 100। তাহলে পি হচ্ছে এইটা, টি তো 1 বছর, আর এখানে 12 বাই 100 প্লাস পরেরটা কি, এক্স ইন্টু 15 বাই 100। এটা কত, এটার ভ্যালু হচ্ছে 1695। ক্লিয়ার? আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে 10800 ইন্টু 12, এটা রাখলাম আমি, মাইনাস 12x, এখানে কত, প্লাস 15x, আর এই 100টাকে আমি চলে গেলাম এই পাশে, 169500। ক্লিয়ার? আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। এই জায়গাটায় আমরা চলে যাই পাশাপাশি, এখানে হয়ে যাচ্ছে 3x ইকুয়াল টু 169500 মাইনাস 12800 ইন্টু 12। তাহলে এইটার ক্যালকুলেশন করলে কত হয়, এখানে আসে হচ্ছে, আচ্ছা আমি যদি একটু শর্টে সলভ করতে চাই, তাহলে আমি কি করি, 3 দিয়ে ডিভাইড করে দিই। তাহলে এক্স ইকুয়াল টু, প্রথমটাকে 3 দিয়ে বিভাগ করলে 519 অর্থাৎ 615,500 মাইনাস 3 দিয়ে এটাকে ভাগ করলে 4, তাহলে 12800 ইন্টু 4। এবার যদি আমরা গুণটা করি তাহলে সোজা হবে 56500 মাইনাস 00 4 8 32 3, এখানে হচ্ছে 48 প্লাস 3 হচ্ছে 50 51 51200 মাইনাস করে দাও 0035, অর্থাৎ এক্সের ভ্যালু কত, 5300, অর্থাৎ 15% অ্যানামে কত টাকা ইনভেস্ট করা হয়েছে, 5300 টাকা। ক্লিয়ার? অসুবিধা নেই কোনো বুঝতে, অপশান ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে অসুবিধা নেই, অসুবিধা থাকলে কিন্তু বারবার বলছি কমেন্ট সেকশানে কিন্তু জানাবে। এবার কি বলেছে, tan 3x is equal to cot 30 ডিগ্রি প্লাস 2x, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x। তাহলে আমরা কি জানি, আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ফর্মুলা দিয়ে জানি, tan 3x is equal to যদি cot 30 ডিগ্রি প্লাস 2x হয়ে থাকে, তাহলে আমি এটাকে লিখতে পারি tan 3x is equal to tan 90 মাইনাস 30 মাইনাস 2x। অসুবিধা নেই কোনো। তাহলে এবার যেটা সবাই ভুল করে, ট্যান ক্যান্সেল করতে যাবে না, কিন্তু এটা একদম সব থেকে বড় ভুল হয়ে যাবে।
তাহলে 3x ইজ ইকুয়াল টু 60 মাইনাস 2x, তাহলে 5x ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 12। অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। খুব সোজা অঙ্ক, শুধু এই যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের যে ফর্মুলাটা ইউজ করলাম সেইটাকে কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন, তবে একটু ট্রিকি কোশ্চেন, কিন্তু খুব একটা কঠিন নয়, বুঝতে পারলে একদম সোজা। হয়তো টায়ার 1-এ দেখতে পাবে না, টায়ার 2-তে এই টাইপের কোশ্চেন দেখতে পাবে। চলো দেখে নিই কী বলেছে। বলেছে রেডিয়াস অফ এ বেস অফ এ হলো কোন ইজ 8 সেন্টিমিটার অ্যান্ড হাইট ইজ 15 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস আমার কি বলেছে, রেডিয়াসটা আমি ধরে নিচ্ছি, কোনটা রেডিয়াস হচ্ছে কত, আর ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। আর এই যে হাইট কত বলেছে, হাইট বলেছে আমার 15 সেন্টিমিটার। তাহলে হাইট বলেছে 15 সেন্টিমিটার। এটি স্পেয়ার লার্জেস্ট রেডিয়াস পুট ইনসাইড দ্য কোন। তাহলে এই যে স্পেয়ারটাকে আমি লার্জেস্ট রেডিয়াসের স্পেয়ারটা তাকে আমি কোনটার ভেতরে ঢুকিয়ে দিলাম। এবার কি বলেছে, বলেছে রেশিও অফ রেডিয়াস অফ বেস, অর্থাৎ ক্যাপিটাল আর এর সাথে কার রেশিও, রেডিয়াস অফ দ্য স্পেয়ার, অর্থাৎ এই যে স্পেয়ারের রেডিয়াস অর্থাৎ স্মল আর ধরে নিচ্ছি, তার রেশিও আমার কাছে জানতে চেয়েছে। আচ্ছা, এটা শুরু করার আগে আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমার ছিল হাইটটা, তাহলে হাইটটাও আমি ড্র করে নিলাম। এবার আমি একটা নাম দিয়ে দিই, ধরে নিচ্ছি এটা হচ্ছে এ, বি, এটা সি, আর এইটা হচ্ছে ও পয়েন্ট। ক্লিয়ার? এইটুকু বুঝতে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই। এবার খুব ভালো করে দেখো, এই যে আমি একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি ও বি সি, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি, তাই তো? বুঝতে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা হচ্ছে না। এইবার এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোণের ক্ষেত্রে এই বিসিটা হচ্ছে আমার এল, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে আমার স্ল্যান্ট হাইট। এটা নিশ্চয়ই মনে আছে সবার, স্ল্যান্ট হাইট। আর ওসি আমি জানি, ওসি কি, ওসি আমার হাইট, যেটাকে আমি ধরে নিচ্ছি এইচ। বিসি হচ্ছে আমার স্ল্যান্ট হাইট, যেটা এল, আর ওবি হচ্ছে আমার রেডিয়াস আর। তাহলে আমি এখানে পাইথাগোরাসের ফর্মুলাটা লাগিয়ে নিই, কীরকম হবে, তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি কি জানি, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল ইজ ইকুয়াল টু কি, এল ইজ ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো বসিয়ে দিই ভ্যালুগুলো। এইচের ভ্যালু কত, এইচের ভ্যালু হচ্ছে 15, তাহলে রুট ওভার 15 স্কোয়ার প্লাস আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 8 স্কোয়ার, তাহলে রুট ওভার 225 প্লাস 64 অর্থাৎ 289। এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে 17 সেন্টিমিটার। এইটুকু নিশ্চয়ই স্ল্যান্ট হাইট অবধি আমি পেয়ে গেলাম যে কত হচ্ছে আমার রেশিও, সেটা হচ্ছে আমার কোনো অসুবিধা নেই, এইটুকু বুঝতে পেলাম। ঠিক আছে, এইবার চলে আসি পরের পার্টে। পরেরটা কি বলেছে, এবার এই আরটা কি, এই আরটা হচ্ছে ইনস্ক্রাইব যে সার্কেলটা আছে সেই সার্কেলটার রেডিয়াস। এইবার এই যে সেন্টারটা, এই ওসিও কি, ওসিও হচ্ছে আমার কি, ওসিও আমার, আমি যদি ধরি ওসির লেন্থ কত, ওসি হচ্ছে আমার রেডিয়াস আর, এটাতে বুঝতে কোনো অসুবিধা নেই। এইবার এই সি পয়েন্ট থেকে আমি যদি এই যে হাইটটা, যে সেন্টার স্পেয়ারের হাইটটা আমি যদি জানতে চাই, তাহলে সেইটা কত হয়ে যাবে, ওসি পয়েন্টটা ছিল আমার 15, আর ও আরটা কত, ও আরটা আমার আর, তাহলে এই কত হয়ে যাবে হাইটটা, 15 মাইনাস স্মল আর। এইটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। এইবার দেখো, আমি যদি একটা যে সিমিলার ট্রায়াঙ্গেল, দেখো এখানে একটা ফর্ম হয়ে যাচ্ছে, তো এই সিমিলার ট্রায়াঙ্গেলটা যখন ফর্ম হচ্ছে তখন তার মধ্যে দেখো সিমিলার ট্রায়াঙ্গেলটা কি, একটা হচ্ছে ও বি সি, আর একটা হচ্ছে আমি যদি এখানে নাম দিয়ে দেই আরেকটা সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, যে এটা ধরো আছে পি আর দিলাম না, PSAC, এটা একটা নাম দিয়ে দিলাম। তাহলে দুটো কি হয়ে যাচ্ছে, দুটো দেখো সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেলের ফর্মুলাটার থেকে আমি কি পাবো, সিমিলার ট্রায়াঙ্গেলের ফর্মুলাটার থেকে যাকে পাবো, যদি আমি কোণের ক্ষেত্রে দেখি, কোণের ক্ষেত্রে ক্যাপিটাল আর বাই তার স্ল্যান্ট হাইট অর্থাৎ এল স্ল্যান্ট হাইট, আর এইটার ক্ষেত্রে কি পাবো, এইটার ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে স্মল আর অর্থাৎ স্পেয়ারের ক্ষেত্রের দৈর্ঘ্য
বাই 15 মাইনাস আর। এটা নিশ্চয়ই বুঝতে কারো কোনো অসুবিধা নেই। তাহলে এই আর এল এর ভ্যালু আমি জানি। এই আর এর ভ্যালু কত? 8। আর এই এল এর ভ্যালু কত? এই এল এর ভ্যালু হচ্ছে 17, তাই তো? ক্যাপিটাল আর 8 আর এল এর ভ্যালু আমি কত পেলাম? 17। তাহলে এইটা ইজুকাল টু কী পেলাম? আর বাই 15 মাইনাস আর। ক্লিয়ার? এইটুকু বুঝতে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই। এইবার কি করছি, এখন একটাই আননোন আছে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এটা সলভ করতে হবে। তাহলে আমি গুণ করে দিই। গুণ করলে আমি কত পাবো? এখানে পাচ্ছি 120 মাইনাস 8 আর ইজুকাল টু হচ্ছে 17 আর। তাহলে এটা গুণ করে দাও, 17 প্লাস 8 অর্থাৎ 25 আর ইজুকাল টু হচ্ছে 120। তাহলে আর ইজুকাল টু হচ্ছে 120/25। 5 দিয়ে ক্যান্সেল করো, এখানে হচ্ছে 24/5। তাহলে স্মল আর এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে স্মল আর এর ভ্যালু আমার পেয়ে গেলাম কত? 24/5। ক্যাপিটাল আর এর ভ্যালু আমি জানি কত? 8। আমার কাছে জানতে চেয়েছে ক্যাপিটাল আর ইস টু স্মল আর। তাহলে ক্যাপিটাল আর ইস টু স্মল আর কত হবে? 8:24/5 অর্থাৎ 40:24। এটাকে যদি আমি আরও শর্ট করি তাহলে কত হবে? 8 এখানে গেল 5:3 অর্থাৎ অপশান এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এইটুকু বের করাটাই, আর প্লাস সিমিলার ট্রায়াঙ্গেলের এই যে শর্তটা ইউজ করে এই আর এর ভ্যালুটা বের করা, এই জিনিসটাই একটু ট্রিকি। যদি করে ফেলতে পারো তাহলে একদম সহজে কোশ্চেনগুলোর অ্যান্সার হয়ে যাবে। আশা করি এই যে আমরা 10টা মতো কোশ্চেন আজকে সলভ করলাম, এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা নেই। যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর এই ডেইলি ক্লাসগুলো করলে আশা করি তোমাদের অঙ্কের অনেকগুলো কোশ্চেনের সমস্যা মিটে যাবে। যদি কারো এই যেই স্লাইডগুলি লাগে, সলভটা লাগে, সে কমেন্ট সেকশানে জানাবে। আমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে এই সলভটা পেয়ে যাবে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।